আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি। তো আজকে কিছু কথা পরিতাপের সহিত বলতে হয় যে 17-18 ঘন্টা আগে মনে হয় নিউজটা দেখলাম ফেসবুকে, ইউটিউবে। তো এখানে দেখালো যে সেনাপ্রধান গ্রেপ্তার হতে যাচ্ছেন এবং সাথে আরও 22-23-24 জন অফিসার। এইটা কার জন্য যাচ্ছেন গ্রেপ্তার হতে? আর এ থেকে গ্রেপ্তার করার ব্যবস্থা কী করলো, সেটাই তো বড় কথা, তাই না? যদি বলতে চাই বা বলতে পারি তাহলে পিছন থেকে আসতে হবে। এই যে সেনাপ্রধান বা সেনাবাহিনী অফিসারদের নির্যাতিত হচ্ছে বা তাদের চাকরিতে বরখাস্ত করা হয়েছে পূর্বে এবং এখন পর্যন্ত, এর দায়ভার আমি বলবো আমাদের বিশ্ববিখ্যাত মির্জাফর সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব। এই নুরুদ্দিনই প্রথম বিদ্রোহ করছে জেনারেল এরশাদের সাথে, সেনাবাহিনীর সাথে বিদ্রোহ করছে। এটা আমি বিদ্রোহ বলবো। সে পাবলিককে সহায়তা করে জেনারেল এরশাদ সাহেব ভালো একটা পদত্যাগ করেছে, করে এই যে অফিসারদের বিচার হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, এই সৃষ্টিটা সে করছে। সাথে সাথে শত শত অফিসার আউট। অস্থায়ী সরকার তো করলে, আবার বিএনপি ক্ষমতা সভা করলো। এই যে শুরু হলো, এই যে সাহস পালো রাজনীতিবিদেরা, কার জন্য? এই বিশ্ববিখ্যাত মির্জাফর নুরুদ্দিনের জন্য। ওয়াকার স্যারকে বলছিলাম যে স্যার, এটা ভুল করছিল কথা উচ্চারণ করে, আপনার জন্য সমর্থন, শ্রদ্ধা সব ডিফেন্স থেকে সরে চলে গেছে। এই বিএমের কথা কেন? আজকে দেখেন শেষ পর্যন্ত আপনার নামে পর্যন্ত ওয়ার্ডিশ হয়ে গেল, অন্যান্য অফিসার সব। আচ্ছা, এটা কারা করলো? এই রাজনীতিবিদ দলেরা। বিএনপি অস্থায়ী সরকারের ক্ষমতা আউট করে দিল, তারপর বিএনপি ক্ষমতা আসে, খালেদা আবার বহুত অফিসার আউট করলো, তারপর আবার হাসিনা অনেকগুলো আউট করে দিল, তারপর আসে আবার হাসিনা আউট করে দিল। এরপর খালেদা আপনি আসে আউট করলেন, এরপর এখন হাসিনা আসে আউট করতে 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 শেষ পর্যন্ত এদেরকে কাঠগড়া আসামি বানানো এবং সেনাবাহিনী অনেক অফিসারকে হত্যা করলো। আজকে যদি নুরুদ্দিন এই কাজটা না করতো তাহলে সেনাবাহিনী অপমানিত হতো না এবং এই বরখাস্ত করা নিয়ম চলে যেত না। আরে বাবা, রাজনীতিবিদ তোমরা ক্ষমতাতে আসছে, তোমরা তো এদেরকে নষ্ট করছো, এটা অপরাধ তোমাদের, ওরা কেন গ্রহণ করবে? তোমরা এখন হুকুম করবা, তোমাদের হুকুম তো তাকে মানতে হবে। এখন যদি যাদেরকে অপরাধ মনে করছে হুকুম মানছে না আপনাদের, হ্যাঁ? আপনি সরকার ছিলেন, আপনাদের হুকুম মানছে না? এই হুকুম মানার জন্য কি সে তার জেলে ফাঁসি হবে, তার ফ্যামিলি অপরাধ ইয়ে যাবে, জেলে যাবে? তাকে অপরাধ দিয়ে তাকে হুকুম দিচ্ছেন, এইটা করো সেইটা করো, ধরো মারো, জেলখানায় রাখো, পানিতে ফালা দাও। এগুলো কে করছে? আপনারা তো করছেন, খালেদাও করছে। যে সমস্ত অফিসারকে দেখলাম, এগুলো অফিসারকে তো আমি ভালো বলবো না। এদের স্বার্থ যখন হানি হয় না, তখন আর বিরুদ্ধে কথা বলে। এই অফিসাররা সুবিধা বঞ্চিত হয়েছে, খালেদা দ্বারা অবশ্যই বিএনপি দ্বারা সুবিধা বঞ্চিত হয়েছে এবং হাসিনা দ্বারা কিছু সুবিধা বঞ্চিত হয়েছে, যার জন্য এই কথাগুলো তারা বলতেছে। হয়তো খালেদা তাদের সুবিধা দিচ্ছিল, সেই সুবিধাগুলো হাসিনা এসে কেড়ে নিয়েছে। আবার খালেদা দিব, আবার হাসিনা কাড়ি নেবে, আবার জামাত দিব, আর হাসিনা কাড়ি নেবে। তাহলে কারাকারি করবেন তো আপনারা, আপনারা কারাকারি করবেন। আর এই নিরীহ লোকগুলো যারা 18 বছর বয়সে সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, 20 বছর, তারা কোনো রাজনীতি করেনি, কারো ক্ষতি করেনি, তারা কিছু বোঝে না। এখন চাকরি ঢুকছে, চাকরি যে যে নিয়ম মোতাবেক কাজ আছে কাজ করবে। তাদের দ্বারা আপনারা অনিয়ম করাইছেন, একজন তো দায়ী একমাত্র আপনি, ও তো অপরাধ না। ওকে নিজে আদেশ দিছে, ও নিজে নিজেকে বানাইছে কি? সেনাপ্রধান নিজেকে বলছে ওকে ধরো, উনিকে গম করো কইছে? আপনি সেনাপ্রধানকে আদেশ দিয়েছেন, বা ডাইরেক্ট ডিজিপি আদেশ দিচ্ছেন, ডাইরেক্ট এনএসকে আদেশ দিচ্ছেন, ডাইরেক্ট পুলিশকে আদেশ দিচ্ছেন। এর জন্য এরা কেন দায়ী হবে? কীভাবে সেনাবাহিনীকে এইভাবে ধ্বংস করুন আপনারা? আপনারা মনে করতেছেন কি যে বলতে সেনাবাহিনী নিজের হুকুমই কাজগুলো করছে, আর নিজের হুকুমই কাজ করছে, এই যে আপনার ক্ষমতা যাইবেন না,
আপনার হুকুম দেবেন না? যারা ক্ষমতা চালা হুকুম দিয়ে গেছে না, এখন আবার তারা হুকুম দেবেন না, তারা হুকুম মানবে না, তো চাকরি থাকবে না। এই যে যারা হুকুম দিয়ে মানিছে এর জন্য এখন তার চাকরি চলে যাবে? তাহলে এই জন্য আপনার রাজনীতি নিতে আসছিলেন, ক্ষমতা নিতে আসছিলেন? হ্যাঁ, এই জন্য ক্ষমতা নিতে আসছিলেন। এই কারণ আপনাদের খালি বরখাস্ত করা, বরখাস্ত করা, আর কাউরে বিভিন্ন কাজ দিয়ে দেওয়া, লোক খারাপ কাজ করে নেওয়া, মানুষ মারি নেওয়া, নির্যাতন করা। আপনারা তো সেনাবাহিনী কোনো দিন ডাইরেক্টলি কোনো নির্দেশ দিতে পারেন না, সেই ক্ষমতা আপনাদের নেই। আইন কানুন নিয়ম ছাড়া কোনো কিছু বলতে হলে সেনাপ্রধানকে বলতে হবে যে এটা এই হয়েছে, কী করা যায় দেখো, বাদশা সই পর্যন্ত শেষ। আর যারা চালালো তারা নিজ থেকে কোনো লোক জিজ্ঞাসা করে ধরে না, ওই উপর থেকে বলে দেখো এটা করতে, ওটা করতে, কী করে দেখো, ভালো হলে তোমার শোনাম, মন্দ হলে তোমার শোনাম। এটা বলে রাজনীতির মুখে কথা হতে হবে। উনি সাথে কাক দিয়ে আসবে, কোন অবস্থায় ভালো করেছে, এটা তো তুমি তুমি তো চিন্তা করতেছো যে ক্ষমতা থাকা যাবে কিনা, আত্মীয় সঙ্গে নিয়ে এসে বসাইছো, আবার আরেকজন যে বেটা আসবে সে বেটা বসাইবো। তাহলে এদেশে সেনাবাহিনীর অফিসাররা বলতে গেলে ব্রেনি মেধাবী, নৌবাহিনী, বিমানবাহিনী, এবং যারা সচিব বা বিসিএস ক্রিকেটার পায় তারা অবশ্যই ভালো, বিদ্যা বুদ্ধিতে অনেক ভালো। এই লোকগুলাই ধরে নিয়ে এসে চাকরি দিয়া ধরে নিয়ে এসে তাকে মারে ফেলা দিচ্ছে, তাহলে কি আপনাকে ভালো বলা যাবে? আপনার রাজনীতি করেন মানুষের কল্যাণের জন্য, তো অকল্যাণ করেন কেন? হুম, খালেদার সময় কি কোনো অফিসারের চাকরি চলে যায়নি, কোনো অফিসারকে জেল দেওয়া হয়নি, এগুলো বলতে চান? এই দুইটা দল তো আপনার সবচেয়ে খারাপ। হ্যাঁ, শিলপাটার ঘোষাঘুষি মরিচের 12টা বাজে নাকি? অপরাধ বা হুকুমটা সৃষ্টি হলো কার কাছ থেকে, সেই ব্যক্তি হলো দায়ী, এবং তার বিচার হবে। খালেদা করে খালেদার হবে, হাজার করলে হাজার হবে। আপনারা যে কত খারাপ! জেনারেল এরশাদ সাহেবের সময় চাউলের দাম, ইটের দাম, সিমেন্টের ব্যাগের কত কম ছিল বলেন তো? 40 টাকা 30 টাকা গরুর মাংস, 50 টাকা ইয়া ইলিশ মাছ, 30-40 টাকা কেজি। ইস, কত ভালো খাবার! মুরগি 30 টাকা 40 টাকা মুরগি পাওয়া যায়, আর সেই মুরগি কেজি 300 টাকা 400 টাকা। কী খাওয়ালেন মানুষে? এটা খাওয়ানোর জন্য ক্ষমতা কারিয়েছিলাম 3 দল মিলে, আর সেনাবাহিনী অফিসারগুলো আউট করতে চাইছিলেন। আর এবার সেনাবাহিনী অফিসার যদি ক্ষমতা দখল করবে কেন, আর ক্ষমতা ধরে রাখবা কেন? হ্যাঁ, পুলিশেরা প্রশাসন নিয়ে থাকবে, দেশের চোর ডাকাত বদমাশ যারা আছে তাদেরকে ধরবে, শাসন করবে, আইন করবে, অবলম্বন করতে দিবে। সরি, যা করা যায় তা কোর্ট বিচার করবে, করতে সেখানে আপনার হস্তক্ষেপ করেন কেন? কী জন্য হস্তক্ষেপ করেন? আপনারা এদেশের চরম শত্রু, বুঝছেন? এদেশে অন্য দেশ শাসন করা দরকার। এখন তো বলতেই হয়, মানে বলা তো ঠিক, তারপর বলতে হয়, কারণ তাহলে এদেশে ইন্ডিয়াতে চলে যাক, তাহলে সব সোলার ফুটানি চলে যাবে, আপনাদের কারো ফুটানি থাকবে, কোনো দলের ফুটানি থাকবে না। এটা ভারতবঙ্গ রাজ্য হয়ে যাক, তখন বুঝবেন কী ঠেলা। হ্যাঁ, ভারতের কে ডেকেন, তারপর তো রাজনীতিটা ডেকেন জানছে না, তো আপনার মায়ের এখন আর্মি অফিসার, বাংলাদেশ আর্মি অফিসারের দোষ। হ্যাঁ, এই যে মাননীয় সেনাপ্রধান, এখন তো আর এই যে এখন আর কথা বলতে হয়, আপনারা যে বিচার করতেছেন খুব হাসতেছেন, দূর থেকে ওই যে কি ইলিয়াস সাহেব থেকে বড় নেতা হয়ে গেছে, মানে মন্ত্রী হবে কবে আল্লাহ জানে। হ্যাঁ, আরে বেটা উনি যদি না 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 যদি বলতো, প্রধানমন্ত্রী না যদি আজকে আপনার ফুটানি করতে পারতেন, যে লোকটা তোমাদের বাঁচাইবে, যে তো ক্ষমতা রাখার পথ করে রাস্তা, আর তারে তোমরা দোষী বানাইতেছ। হ্যাঁ, তাহলে তো ধরে রাখা ভালো ছিল, ও তো তার সদস্য লোক গুলি করে মারে ফেলতে কী কী ঘটে হয়তো। আমি তো সে তো আকাশ তো বলে গেল যে আমি দেশে ভালো চাইলে আমার দেশে ভালো লোকরা আমারে আশঙ্কা করলে আমার গ্রেপ্তার করতেছে। আপনি এগুলো করলেন না, এখন সেনাবাহিনীর ভিতরে হয়তো বিদ্রোহ শুরু হবে, শেষ পর্যন্ত কত সৈনিক মারা যাবে, কত আপনার রাজনীতির ভিতরে মারা যাবেন না, বাঁচতে থাকবেন আল্লাহ জানে। আর আপনাকে তো পলানোর অভ্যাস আছে, কোথায় চলে যাবে খুঁজেই পাওয়া না, কার ব্যাগ শুধু আমরা তো কাদা পানি জঙ্গলের মধ্যে থাকতে অভ্যস্ত, তারা তো পারবে না। হ্যাঁ, এত বড় ক্ষতি করতেছেন আপনার দেশের, আপনার মনে করেন সেনাবাহিনীর লোকদের ক্ষতি করলাম। আর এই যে যে সমস্ত অফিসাররা বলতেছেন আপনারা তো বড় ক্রিমিনাল, ঘরের কথা পরের কাছে বলেন, নিশ্চয়ই আপনার কোনো সুবিধা ভোগ করতে পারেন নাই বাহিনীতে কর্মরত, এই জন্যই তা বন্ধ করতেছেন। আজকে ফুটানি করতেছেন সেনাপ্রধানের জন্যই, ফুটানি করতেছেন। স্বাধীন পাইছেন দেশ, হ্যাঁ,
দেশ স্বাধীন পাইছে কে করলো? যে না একটা কথা আছে, যে নিজের জন্য চুরি করে বউ বাচ্চা তাই তারা চোর, এখন আপনি তাকে চোর বানাইলেন। তো দেখেন সামনে ইলেকশন হয় কিনা। আমি তো বলছি সেনাপ্রধানকে যে স্যার আপনি এই নিয়ম করেন, আপনি এই আইনটা পাশ করে নেন, না হলে এরা সারা জীবন এই লোকা এই রাজনীতি আসবে আউট করবে, আসবে আউট করে আপনার জেল দিবে, ফাঁসি দিবে, বিচার করবে, ট্রাইব্যুনাল বসাইছে। ভাই ঘুঘু দেখছেন, ফাঁদ দেখেন নাই। আপনারা এই দল কয় বছর থাকবেন? 10 বছর বেশি পারবেন নি থাকতে, আমার তো মনে হয় না। 15 বছর থাকবেন, থাকলেন তারপর আসবেন, অসম্ভব। আওয়ামী লীগ কোনো একদিন ক্ষমতায় আসবে, হাসিনা আসবে, তার বংশধর হতে আসবে, তখন আপনারা যাবেন কই? কই যাবেন? হ্যাঁ, আপনারা কি টিকে থাকতে পারবেন? হুম? যে সমস্ত বক্তব্য দিয়ে তাদের তো অসুবিধা, বাইরে বাইরে চলাচল করলেই তো তার ভয় আছে, কী মান কল কী করে। রাজনীতি বদলে চিনেন তো, আপনারা তো চেনেন না। এর এমন কিছু নাই যে করতে পারে না। হাসিনা চলে গেছে, তা কী আছে? হাসিনা ক্ষমতা শক্তি পাওয়ার তো বাংলাদেশের বহুত লোক নিয়ে আছে। অতএব এগুলো প্রচার করেন না, বিশেষ করে সেনাবাহিনীর অফিসার যারা বলতেছেন এগুলো, ভাই আপনাদের কাছে অনুরোধ, এগুলো কথা বলেন না। অ্যাকচুয়াল যদি বলেন ওয়াকার এটা করছে, সেটা যদি বলতেছেন বদনাম করছেন, ওয়াকার ওদের পানি খান, নাহলে তো এই কথা বলতে পারতেন না। সে যদি স্বাধীন না করতে, সেই স্বাধীন করছে। আমি বলবো সেই স্বাধীন করছে। অন্য লোক খারাপ লোকে বলে যে আপনি চলে যান, মানুষ মারা যাবে না। হ্যাঁ, ওই কি খারাপ করছে? দেখেন আপনারা কী করলেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, না সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করছেন, হয়তো বিদ্রোহ হবে সেনাবাহিনীতে আবার। আমার মনে হচ্ছে তো তাই। ইলেকশন আপনারা ক্ষমতাদার যাইতে পারবেন না, যে কামটা করলেন না, ক্ষমতাদার যাইতে পারবেন, শেষ। দেখেন কী অবস্থা দাঁড়ান। তো আমি ডিফেন্সের অফিসারদেরকে বলবো, আপনি বিশ্ব নেতা হলো মির্জাফর, হলো আপনাদের এই নুরুদ্দিন, এই আজকে সেনাবাহিনীর শেষ করে দিল আছে এই 30 বছর যাবৎ এসব পথের পর থেকে। এর সাহেব বলছিল যে শুধু আমি কবরটা বাজে দিতে পারলাম না সেনাবাহিনী অফিসারদের, সবই দিয়ে গেলাম। আর সেই লোকটাকে পদত্যাগ করে জেল খাটায় মৃত্যু পর্যন্ত কষ্ট দিলেন এই নুরুদ্দিন সাহেব। আর ফাঁক দিয়ে অফিসারের চাকরি চলে গেল, অফিসারের চাকরি চলে গেল কেন? হ্যাঁ, কী করছিল আপনারা? আপনি সেনাবন্ধু বানাইছিল, আর কি চাইছিলেন? হ্যাঁ, আমি এখন বলবো যারা বলতে তো অবসর আছেন বা সুযোগ পেলে নুরুদ্দিনকে ধরেন সবাই, ধরে ওর বিচারটা করেন, সেনাবাহিনীটা ধ্বংস করলি যায়। আর যারা সেনাবাহিনী আছেন তারা এই নুরুদ্দিন ওয়াকুজ্জামানের এখন রক্ষা করেন, কেমনি করবেন আপনারা জানেন। আর রাজনীতিবিদরা সব হাসতেছে। ওই যেখানে বক্তব্য দিল 14 ঘন্টা আগে, 17 ঘন্টা আগে, মহামান্য ইলিয়াস সাহেব, বুঝবেন। দেখেন নিজের বাইরে যারা প্রবলেম আসছে, প্রত্যেকটা নেতা আসবে অফিসারদের অর্ডার দেবে, প্রত্যেকটা নেতার অফিসার, ও যারা হুকুম পালন করছে ওদের দোষটা কোথায় রে ভাই? ওদেরকে কেন আপনারা দোষারোপ করতেছে? সব ক্ষমতার অধিকার তো আপনার রাজনীতি লাভ করেন না, পাম মানে জনগণের ক্ষমতার অধিকার। নিজের কথা তো কম না যে আমরা জনগণের মধ্যে ক্ষমতা অধিকারে আমার ক্ষমতা বেশি, এটা কম না কার, এটা আগে করবেন। খুব একটা ভালো কিছু দেশের জন্য বই আনতেছেন না, সেনাবাহিনীর জন্য বই আনতেছেন না, বুঝছেন? যাই হোক, আমি বলছি পূর্বে আমি কোনো দল করি না, কারো চামচাগিরি করি না। দেশ ও জাতি সবাইকে ভালোবাসতে চাই, সবাই ভালো থাকুক সেই কামনা করে থাকি। আল্লাহ হাফেজ।